এবার নিকাশি ব্যবস্থার ছবি দেখুন উন্নয়নের বাংলায়। বেহাল নিকাশি ব্যবস্থা, অল্প বৃষ্টিতেই বাড়িতে ঢুকে পড়ছে জল। পুরুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে, ভালো করে শুনুন, পুরসভা, সেই পুরসভার 16 নম্বর ওয়ার্ডে জল থই থই পরিস্থিতি। গত কয়েকদিনের বৃষ্টিতে ভাসছে বাড়ি, আসবাবপত্র। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আন্দুল কলেজে ফর্ম দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হাওড়ার আন্দুল প্রভু জগবন্ধু কলেজে। এসএফআইআর ক্যাম্পে হামলার অভিযোগ তৃণমূলের ছাত্র পরিষদের বিরুদ্ধে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হেলথ ডেস্ক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। আজ থেকেই আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে কলেজে ভর্তি। সেই এসএফআই প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য। কিন্তু তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে। আমরা বিনামূল্যে যখন করছি ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছিল, সেটা ওদের সহ্য হয়নি। কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি, ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমরা বিনামূল্যে আমরা ফর্ম ফিল আপ করাচ্ছিলাম, আমাদের ছেলেরাও ছিল। হঠাৎ করে জানি না কোথা থেকে 4-5 জন ছেলে হুইসপারিং শুরু করে, জোর করে টেনে চায়, ওরা চুরি করে, মুখ্যমন্ত্রী চোর, চাকরি চুরি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এই সমস্ত কথা বলে আমাদের ছেলেমেয়েদের প্রভোগ করার চেষ্টা করে। তো সেই সময় তখন আমাদের ছেলেমেয়েরা সেটা প্রতিবাদ করে, ওরা ঠেলাঠেলি ধাক্কা দেখতে শুরু করে। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে প্রথম এসি লোকাল ট্রেন বাংলায়। বুধবার রানাঘাটে আনা হয় এসি ট্রেনটিকে। এখনো রুট বা দিনক্ষণ ঠিক না হলেও আশায় প্রহর গুনছেন নিত্যযাত্রীরা। তবে একাংশের চিন্তা, বাড়ছে ভাড়াও। দেখুন, শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের জন্য দুর্দান্ত উপহার পূর্ব রেলের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব রেলের পক্ষ থেকে নতুনভাবে শুরু হচ্ছে লোকাল ট্রেনে এসি। আর এই লোকাল যে এসি ট্রেনগুলো, সেই ট্রেন ইতিমধ্যে একটি ট্রেন অর্থাৎ এই যে পূর্ব যে শাখা রয়েছে পূর্ব রেলের, সেই শাখার রানাঘাটে এসে পৌঁছেছে। বুধবার বেলা 1টা নাগাদ এসি লোকালের রেকটি এসে রানাঘাটে পৌঁছয়। তবে এখনই চালু হচ্ছে না, আপাতত সেটির অনুমোদন দেবে রেল বোর্ড। And all those people who were earlier suffering the problem of the extreme heat, extreme rush and so many other related discomfort will come out of this. যাত্রীরা যেখানে বসে রয়েছেন, আমার সহকর্মীকে বলবো একবার একটু দেখাতে সেই আসনগুলো। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে বা যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সের এখানে যাতে যাত্রীদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক এখানটা দাঁড়িয়ে, অর্থাৎ এই যাত্রীরা যে আসনগুলোতে বসছেন ঠিক তারপরেও দাঁড়িয়ে এই মাঝখানে যে যাত্রীরা অর্থাৎ এই ফিরে আসা লোকাল ট্রেনগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের কোনো রকম সমস্যা না হয়, নির্দিষ্টভাবে অনেকটা দূরত্ব থাকবে। পাশাপাশি যেখানে যাত্রীদের লাগেজ রাখার জন্য যেই বাংকারটা রয়েছে এটিও থাকবে অ্যালুমিনিয়ামের। অর্থাৎ অত্যাধুনিকভাবে ট্রেনটি তৈরি করা হচ্ছে, এমনটা কিন্তু পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। নিত্যদিনের লোকাল ট্রেনের বাদুর ঝোলা ভিড়ে গলদ ঘর্মযাত্রা থেকে মুক্তি মিলবে ভেবেই আনন্দিত যাত্রীদের একাংশ। আমার পক্ষে খুব ভালো। পিটির ডানা 2 দিন আগে আমার ব্যথা হয়ে গেছে চাপে, ভিড়ির চাপে। সেই 6:57 ওটা বন্ধ দিচ্ছে 2 দিন ধরে, আমি 1 সপ্তাহ ওটা বন্ধ। 6:57 আমার এখনো পিটির সাইডে ব্যথা। হলে ভালোই হয়, কষ্টটা কম হবে। প্রতিদিন তো প্রচুর মানুষ যাতায়াত করে, বনগাছি আল্লাহ শাখা বিভিন্ন হ্যাঁ, ভালোই হয়। তবে ভাড়া যেন মাথা ব্যথার কারণ না হয়, সে প্রসঙ্গও তুললেন কেউ কেউ। ভাড়াদের কমা দেওয়া, যা শুনলাম যেটা, ওতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না, ওতে যা পয়সা যাবে তাদেরই লাভ হবে। আমরা যাচ্ছি এসি ট্রেন, ঠিক আছে, বা আমরা যাচ্ছি এসি ট্রেন না হলে চলবে, কিন্তু আরও ট্রেন বাড়াতে বলছে, যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষের খুবই অসুবিধা হয় এই বনগা লাইনে যেতে আসতে।
ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে পৌঁছাবে বা কটি ট্রেন চলবে এসি ট্রেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং যাত্রীরা তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন সেদিকটা দিকে। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।